নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমি খুব ভালো আছি। তো তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। তো অনেকদিন পর আজকে আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো প্লিজ তোমরা আমার ভিডিওটা পুরোটাই দেখো, কি স্কিপ করে চলে যেও না। তো আজকে মোটামুটি বাসি কাজ সবটাই সারা হয়ে গেছে। তো এইদিকে দেখো ঘরটার গুছানো হয়ে গেছে, বাসি বিছানা টিছানা সবটাই গুছানো হয়ে গেছে। তো এইদিকে আবার ছেলে এই যে পড়ছিল, মানে ওর পরীক্ষা চলছে। তো পরীক্ষা প্রায় হয়েই গেছে, আর একটা পরীক্ষা আছে কালকে, স্বাস্থ্য আর আঁকা। তো এখন ওর হয়ে গেছে আঁকা করা, ও এখন একটু কাকার ঘরে গেছে। তো আমি এইদিকে এবার রান্না বসাবো। তো চলো আমি আজকে কি কি রান্না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। রান্না করে চলে এসেছি। তো আজকে রান্না করবো বাঁধাকপি। তো এই যে বাঁধাকপিটা একটু আমি ভাব দিয়ে রেখেছি। তো এইদিকে একটা রুই মাছের মাথা ছিল, এই রুই মাছের মাথা দিয়ে আমি বাঁধাকপি দিয়ে করবো। আর এইদিকে দেখো যে আমার বর বিল থেকে ধরে নিয়ে এসেছি পুঁটি মাছ, এই পুঁটি মাছগুলো আমি ভাজা করবো। এদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। আর এইদিকে আছে ইলিশ মাছ, ইলিশ মাছগুলো আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে যে বেগুন আলু কেটে রেখেছি এর আগের থেকে। তো বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছটা আমি ঝোল করবো আজকে আর ভাপা করবো না। তো চলো এইটুকুই আজকে আমার রান্নার মেনু। দেখো আমি মাছ ভাজাগুলি যে লাল লাল করে ভেজে নিয়েছি, আর ওই দিকে দেখো মাছের মাথাটা ভাজা বসিয়ে দিয়েছি, ভাজা করে নেবো। তো চলো আমি সবটা রান্না ছেড়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। রান্না বান্না সবটাই কমপ্লিট, কাজটাজও হয়ে গেছে, গ্যাস মুছা বাসন মাজা। তো চলো তোমাদের আমি ফাইনালি আমার রান্নাটা দেখিয়ে দিই। এদিকে আমার গ্যাস মুছা হয়ে গেছে, রান্নাঘরও মুছা হয়ে গেছে, আর এদিকে দেখো বাসন মাজা হয়ে গেছে। এক গামলা বাসন দেখেছো, সকালের খাবার বাসন আর রান্নারও বাসন। তো এইগুলো টোটাল আমি পরে গুছিয়ে নেবো বাসনটাকে, স্নান করে নিই তারপর। তো চলো রান্নাটা দেখিয়ে দিই। তো এই যে হাঁড়িতে ভাত, তো সকালে ভাত খেয়েছিলাম। আর এই যে এদিকে বাঁধাকপি, এই যে মাছের মাথা দিয়ে করেছি। আর মাছ ভাজাটা তো তখনই দেখিয়ে দিয়েছিলাম, এই যে। আর এই যে ইলিশ মাছ ঝোল বেগুন দিয়ে আলু দিয়ে। তারপর হঠাৎ করে মনে পড়লো আমার ফ্রিজে কাঁচা টমেটো আছে, যে কাঁচা টমেটোর আমি টক করেছি দেখো। আর এদিকে দেখো এই মাত্র আমি সবজি আলা যাচ্ছিলো, এঁচড় নিয়েছি বা ফ্রিজে চিংড়ি আছে। তো এই এঁচড়টা কালকে আমি রান্না করবো চিংড়ি দিয়ে। তো চলো আমি স্নান করে আসছি, তারপর আবার দেখা হচ্ছে। তো আমার স্নান হয়ে গেছে, আজকে পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে যে বসে পড়েছি জামা কাপড় নিয়ে। তো গেল কাল আমি জামা প্যান্টগুলো কেচেছিলাম, তো আজকে টোটালটাই শুকিয়ে নিয়েছি, কারণ মোটামোটা দেখতেই পাচ্ছে ছেলের মানে জ্যাকেট এগুলো শুকোতে 2 দিন লেগেছে, তাই শুকিয়ে নিয়েছি আজকে। তো আজকে আর কিছু কাঁচা ধোয়া করিনি, তো কালকের বলে যখন জামা কাপড় ভাঁজ করবো তারপর খেতে যাবো। তো শীতকাল কার কার ভালো লাগে, শীতকাল আমারও ভালো লাগে, খাবার দাবার যেমন খেয়ে শান্তি সব কিছু ভালো লাগে। কিন্তু কি এই যেমন অনেক কাঁচা ধোয়া বেড়ে যায়, মোটামুটি জামা কাপড় এগুলো সব কাচতে হয়, বিছানায় দেখো লেপ, তারপর যেমন বারাপোষ এগুলো সব বার করতে হয়, বিছানা মানে ভুল হয়ে থাকে, এই কারণে একটু ভালো লাগে না, নাহলে এমনি ভালো, তাই না? তো এবার ঠিক আছে, এগুলো ভাঁজ করবো, তোমার খেতে যাবো, ঠিক আছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন এই যে সন্ধ্যা দিয়ে এসেছি, সন্ধ্যা দিয়ে এসে ছেলেকে যে পড়তে বসিয়ে দিয়েছি। তো ছেলের তো কালকে 2টো পরীক্ষা আছে, স্বাস্থ্য আর আঁকা পরীক্ষা। তো এই 2টো পরীক্ষা হলে কালকে শান্তি বাবা, ও কয়টা দিন একটু রেস্ট পাবে, আমিও রেস্ট পাবো। কারণ ওর পরীক্ষা মনে হয় কি আমার টেনশন হয়, আর ও পরীক্ষা দিতে যায় আমার মনটা মনে হয় স্কুলেই পড়ে থাকে, যে ছেলেটা কি পরীক্ষা দিচ্ছে কি করছে। তো ওই কয়টা দিন আমি ভাবছি একটু টানা ঘুমোবো নিশ্চিন্ত, সেটা হবে কি? কখনোই হবে না, তাই না আমাদের। তো এই যখন পড়াচ্ছি, পড়া হয়ে গেলে আবার যাবো দোকানে, দোকান থেকে এসে তারপর তো তরকারি আছে, মাছের ঝোল টোল। তো এই হয়তো ভাত করতে হবে। তো ঠিক আছে চলো আমি পড়িনি, আবার আসছি। তো দোকান ঘর থেকে চলে এসেছি, তারপরে যে বসে গেছি চানাচুর নিয়ে। তো দেখো 3জন মিলে চানাচুর নিয়ে বসে গেছি, চানাচুর খাচ্ছি, দেখো ছেলেও খাচ্ছে। তো 3জন মিলে চানাচুর। তো এখন যেন কটা বাজে, 9:30। 9:30 সময় আমরা চানাচুর নিয়ে বসেছি, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো রাতে আজকে ভাত খেয়ে নেবো, রুটি করবো না। তো ঠিক আছে আমি ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো বাই, টাটা।